আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা, এই পোষ্য কোটা বিরোধী। আমরা 5% কে আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে, সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। কুমিল্লা জেলা পুলিশ, আমরা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় 2 ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়। কিন্তু যেহেতু আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আমরা সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাস হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, যেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে 1 জুলাই থেকে শুরু করেছি, আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি, বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে এবং এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবি তো পূরণ করা হয়নি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে? আদালত 18 সালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য, 4 সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ, যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা, তাদের পাশে থাকা। আমরা দেখেছি যে যেই সংগঠনের কথা আপনারা বললেন, আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না, এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য। এই আন্দোলনের বিরোধিতা করলে শিক্ষার্থীরাও কিন্তু সেই সংগঠন বা সেই ধরনের শক্তিকে প্রত্যাখ্যান করবে। আমরা আমাদের 1 দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি, আমরা 5% কে আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে, সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই জায়গায় একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে। সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা, এই পোষ্য কোটা বিরোধী। এখন আমরা এই 5% কোটা এখন আলোচনার মধ্য দিয়ে লজিক্যালি গভর্নমেন্টের যদি কোনো রিসার্চ বেসড এভিডেন্স থাকে তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে।